মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোন সভ্যতা সংস্কৃতি কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সংসদ একটি গুরুত্বপূর্ণ জায়গা। জাতীয় সংসদে যে শব্দ উচ্চারিত হয়, এই শব্দটা বিশ্বময় এটা ছড়িয়ে পড়ে এবং এই শব্দটা একটা মান তৈরি হয়। তথ্য উপাত্ত সব কিছু সেখানে সঠিক হওয়া জরুরি। যদি সঠিক না হয় তাহলে মাননীয় স্পিকারের জন্য আবশ্যক হচ্ছে সেই তথ্য যেটা মিথ্যা, যেই শব্দ যেটা ব্যাঠিক, সেটাকে এক্সপান্স করা। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, সেটা হচ্ছে গত দুদিন আগে একজন সংসদ সদস্য ফজলুর রহমান সাহেব সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছেন যে কারা যেন পলাশবাড়ির মূর্তি নির্মাণকে কেন্দ্র করে এদেশের মুসলমানরা নাকি বলছে হিন্দুদেরকে তোমরা দেশ ছেড়ে চলে যাও, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, অথবা সেখানে গিয়ে মারামারি করছে। আমি পরিষ্কার ভাষায় বলছি, ফজলুর রহমান সাহেবকে চ্যালেঞ্জ করে বলছি, এই শব্দ চয়নে কোথাও কোনো নির্ভরযোগ্য জায়গা থেকে কথা বলা হয়নি। হিন্দুদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়নি। ফজলুর রহমান সাহেব উল্টাটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে মুসলমানরা প্রয়োজনে গাইবান্ধা ছেড়ে চলে যাও, সেটার ভিডিও আছে। এখানে আমরা আগেও আমাদের অবস্থান ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে বাংলাদেশে নাগরিক যারা যেই ধর্মেরই হোক সে তার ধর্ম পালন করতে পারে, সে তার নিজস্ব সীমানার মধ্যে যাই করুক, এতে আমরা কিছু বলবো না। এ বক্তব্য আমাদের আগেও ছিল, এখনও আমরা বলছি, আগামীতেও আমরা বলবো। কিন্তু ফজলুর রহমান সাহেব জাতীয় সংসদে দাঁড়িয়ে যেই মিথ্যা তথ্য দিলেন যে হিন্দুদেরকে বলা হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়া কিংবা সেখানে গিয়ে মারামারি করা হচ্ছে, এই যে ভুল তথ্য, এই তথ্যগুলো কিন্তু আমাদের কলকাতায় ভারতে অবস্থানকারী মুসলমানদের উপর জুলুমকে বৈধতা দেওয়ার জন্য এই সমস্ত বক্তব্যগুলো তাদের সপক্ষে দলিল হয়ে যায়। ফজলুর রহমান সাহেব কে বক্তব্য দিয়েছে, কোন গ্রহণযোগ্য ব্যক্তি বক্তব্য দিয়েছে যে হিন্দুদেরকে চলে যাওয়ার জন্য? দেখান আপনি আমাদেরকে। কে বলেছে যে মালাউন্ডা দেশ থেকে চলে যাও? দেখান আপনি আমাদেরকে। কারা এই মূর্তি, পলাশবাড়ির মূর্তি ইস্যুতে মারামারি করেছে? আজ পর্যন্ত এদের কোনো ঘটনা ঘটেছে আপনি দেখাতে পারবেন? কি অবাক কাণ্ড! এখানে যৌক্তিকভাবে যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা হচ্ছে দেশের অভ্যন্তরে হঠাৎ করে একটা জায়গায় মন্দির স্থাপন করে সেখানে অনেকগুলো মূর্তি নির্মাণ করা, এবং এই ব্যাপারটার সাথে জাতীয় নিরাপত্তা জড়িয়ে আছে এবং এক্ষেত্রে চিকেন নেকের অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। এটা শুধু হুজুরদের কথা নয়, আপনি হুট করে ধর্ম ব্যবসায়ী বলে আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দিচ্ছেন। এটা শুধু হুজুররা বলেছে? আমি আপনাকে শত শত ভিডিও দেখাতে পারবো যেটা টুপিওয়ালা দাড়িওয়ালা নয়, হুজুর নয়, কেউ নয়, তো সবাইকে আপনি ধর্ম ব্যবসায়ী বলবেন? আপনি আপনার ব্যবহার অবশ্যই ঠিক করা উচিত, তথ্য সঠিকভাবে দেওয়া উচিত। আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা সংসদে আছেন মাননীয় স্পিকার সহ সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে যখন আমাদের জাতীয় সংসদে এ ধরনের কথা আলোচিত হয় তাহলে ভিনদেশ অবস্থাটা কী? অতএব ওনার বক্তব্যকে অবশ্যই সরিয়ে দিতে হবে এবং মিথ্যাই তথ্য দেওয়ার জন্য অবশ্যই ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আমরা আমাদের অবস্থান আগেও ক্লিয়ার করেছি, এখনও করছি। সেটা হচ্ছে পলাশবাড়ির ইস্যুটা যেহেতু হিন্দুরা তাদের নিজেদের জমিন ক্রয় করে সেখানে মন্দির স্থাপন করেছে, সেখানে মূর্তি বানাচ্ছে, অতএব রাষ্ট্রের জিম্মাদারি এটা কি করা হচ্ছে, কেন করা হচ্ছে, কারা করছে, এর পেছনে সুদূরপ্রসারী পরিকল্পনা কি। যদি দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা থাকে তো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অতএব আমরা আমাদের জায়গা থেকে অবস্থান পরিষ্কার করেছি। আমরা আবারও বলছি, ফজলুর রহমান সাহেবের এই বক্তব্য মিথ্যা, এই বক্তব্য ভিত্তিহীন, এই বক্তব্য একপেশে। এই বক্তব্যের মাধ্যমে এদেশের কোটি কোটি মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং পার্শ্ববর্তী দেশের মুসলমানদের উপর জুলুমকে বৈধতা দেওয়ার পথ তৈরি করা হচ্ছে।